নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে ইতিহাসের 50টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যারা আগে ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। আজকে শুরু করছি। প্রথম প্রশ্ন হলো 251 নম্বর। ঠিক আছে, এর আগে কিন্তু 250টি প্রশ্ন হয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে নিও। চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। 251 নম্বর, আকবরের সভায় বিখ্যাত গায়কের নাম কি? তানসেন। দেখো, এগুলো সম্বন্ধে মধ্য যুগের ইতিহাসে চলে এসছে, মানে শেষের দিকে। এরপর ইংরেজ চলে আসবে। হ্যাঁ, তার আগে আমরা আধুনিকের কিছু পড়েছি, ঠিক আছে, সেগুলো তোমরা দেখে নিও। তারপরে দেখো প্রশ্ন বলছে, কোন কোন বিজয় যে স্মরণীয় করার জন্য আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করে, তাহলে কি গুজরাট বিজয়। জাহাঙ্গীরের আসল নাম কি? সেলিম। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? গুরু অর্জুনকে। নূরজাহানের পূর্বের নাম কি? মেহেরুন্নেসা বিবি। নূরজাহানের প্রথম স্বামীর নাম কি? বর্ধমানের জায়গিরদার। শাহজাহানের ডাক নাম কি? খুররম। ঠিক আছে। শের শের আফগান প্রকৃত নাম কি? আলিকুলি বেগ। ঠিক আছে। শাহজাহানের অর্থ কি? জগতের প্রভু। কান্দাহার কার সময় মুঘলদের হাতে হাতছাড়া হয়? শাহজাহানের সময়। শাহজাহানের আত্মজীবনী তুজকি জাহাঙ্গীর কোন ভাষায় লেখা? তুর্কি ভাষায়। শাহজাহানের তাজমহল কার স্মৃতি রক্ষায় নির্মাণ করেন? পত্নী মমতাজ মহলের। তাজমহলের প্রধান স্থপতি কে? ওস্তাদ ঈসা। ময়ূর সিংহাসন নির্মাণের শিল্পী কে ছিলেন? বেবাদত খান। ময়ূর সিংহাসনটি কে লুণ্ঠন করে নিয়ে যান? পারস্য সম্রাট নাদির শাহ। কার রাজত্বকালকে মুঘল শাসনের স্বর্ণযুগ বলা হয়? শাহজাহানের সময়কে। ঔরঙ্গজেব কি উপাধি গ্রহণ করে? আলমগীর। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? নবম শিখ গুরুকে, তেগ বাহাদুরকে। নবম শিখ গুরু তেগ বাহাদুরকে। শিখদের দশম গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। ঔরঙ্গজেব কোন ধর্মের বিশ্বাসী ছিলেন? সুন্নি। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে। কোন মুসলিম সম্রাট জিন্দাপীর নামে খ্যাত? ঔরঙ্গজেব। মুঘল দরবারে নববর্ষ পালনের উৎসবে কি বলা হতো? নওরোজ উৎসব। শিবাজির পিতার নাম কি? শাহজি ভোসলে। 1608 সালে প্রথম জেমসের দূত হয়ে কে জাহাঙ্গীর দরবারে আসেন? ক্যাপ্টেন হকিংস। বাদশাহনামা কে রচনা করেন? আব্দুল হামিদ লাহোরী। পুরন্দরের সন্ধি কবে হয়? 1665 খ্রিস্টাব্দে। রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক কত সালে হয়? 1674 সালে। ছত্রপতি ও গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেন? শিবাজি। আজুমান্দ বানু বেগম কার নাম ছিল? মমতাজ মহলের। হিন্দুদের উপর ধার্য ধর্মকর কি নামে পরিচিত? জিজিয়া কর নামে। মুসলিমদের উপর আরোপিত ধর্মকর কি ছিল? জাকাত। শিবাজি কত সালে মারা যান? 1680 সালে। শিবাজি প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চলগুলি কি নামে পরিচিত ছিল? স্বরাজ্য। কদর রাজ্যগুলিকে বলা হতো মুলকাগিরি। ঠিক আছে। শিবাজির মন্ত্রিসভাকে কি বলা হতো? অষ্টপ্রধান। মারাঠা প্রধানমন্ত্রী কি নামে পরিচিত ছিলেন? পেশোয়া। চৌথ ও স্বরদেশমুখী কাদের ভূমি রাজস্ব ব্যবস্থা? মারাঠাদের, অথবা এটা শিবাজি প্রবর্তিত। হ্যাঁ। বর্গী ও সিলদার কাদের অশ্বারোহী বাহিনী? শিবাজির। পর্তুগিজ নাবিক ভাস্কর দা গামা 1498 সালে ভারতে কোন বন্দরে আসেন? কালিকট বন্দরে। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করে? ভাস্কর দা গামা। ভারতে সর্বপ্রথম পর্তুগিজ কুঠি কার নেতৃত্বে নির্মিত হয়? ক্যাব্রাল। 1500 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছ থেকে কত সালে প্রাচ্য দেশে বাণিজ্য করার অনুমতি পায়? 1600 সালে। ঠিক আছে, 15 বছরের জন্য। ফোর্ট উইলিয়াম দুর্গ 1696-এ কার নামে রাখা হয়? তৃতীয় উইলিয়ামের নামে। কলকাতা নগরীর পত্তন কে ঘটান? জব চার্নক। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জিকের কোশ্চেন। ইংরেজরা কোথায় প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন? সুরাটে। ঔরঙ্গজেব কত সালে মারা যান? 1707 সালে। পুরানা কিল্লা কে নির্মাণ করেন? শেরশাহ। শাহজাহান নামা কে রচনা করেন? ইনায়েত
খান। কোন মুঘল সম্রাট সঙ্গীতের উপযোগী করে কাব্য রচনা করতেন? বাবর। চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? কৃষ্ণদাস কবিরাজ। তো বন্ধুরা আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ।